এই নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আর খুশির চ্যানেলে আপনাদের যে সবাই আমার ভাই বোনেরা, আমার গুরুজনেরা যারা দেখো আমার ভিডিওটা, আমাকে সাপোর্ট করো, তাদেরকে আন্তরিক মন থেকে অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা যাচ্ছি, আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুর কেরানি চটিতে। তো এখান থেকে আমরা বেরিয়েছি, আমরা যাবো এখান থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার রাস্তা বাঁকুড়া বিষ্ণুপুরে যাচ্ছে। ওখান থেকে আরো 10 কিলোমিটার রাস্তা আছে, যেখানে একটা জায়গাতে যাব। ওখানে একটা দাদার কাছ থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে, ঠিকানাটা নিয়ে আমরা ওখান থেকে যাব। একটা অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াতে যাচ্ছি। আগের দিন আমরা একটা ভিডিও দেখেছিলাম, এই ভিডিওটা দেখে আমাদের মনের ভিতরে এমন একটা মানে অনুভূতি জাগলো যে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কিন্তু সেই মানুষের কষ্ট দুঃখের কথাগুলো শুনে আমাদের এত খারাপ লাগলো, চোখে জল চলে এসেছিল। যার কারণে আমরা যাচ্ছি তার তার পাশে কিছুটা সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। চলো, আর বাকিটা আমরা রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিষ্ণুপুর থেকে, আমরা বেরিয়ে পড়েছি। ঠিকানাটায় যাচ্ছি, ওই ঠিকানাটার নামটা মনে পড়ছে না আমার, কিন্তু এখান থেকে 10 কিলোমিটার রাস্তা আছে। আমরা বনলতা হোটেল আছে ওখান থেকে, তারপরে যাদের বাড়িতে যাবো তার নাম্বার নিয়ে নিয়েছি, সেখানে আমরা ফোন করে নেবো, সেখান থেকে আমরা গিয়ে কন্ট্যাক্ট করবো। তো সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পাতা ঝরে গেছে, পাতা ঝরে আবার নতুন পাতা দেওয়া শুরু হয়ে গেছে গাছে। মানে আলাদাই একটা ব্যাপার, মানে ভালো লাগছে, কিন্তু রোদে আমাদেরকে পুরো ঘায়ল করে দিচ্ছে একদম। ঠিক আছে, চলো। তো হে বন্ধুরা, আমরা চলে এসেছি বিষ্ণুপুর থেকে। ওখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা বলেছিল, আমরা 10 কিলোমিটার রাস্তাটা চলে এসেছি। তো অনেকটাই ঢুকে গেছি, এখন রাস্তা চিনতে পারছি না। ফোন করে করে সেই মায়ের ফোন নাম্বারটা আমরা নিয়ে নিয়েছি, তার ফোনে কন্ট্যাক্ট করেই আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি যে মায়ের কাছে, আগের দিন আমরা দিলখানদার প্রোফাইলে আমরা ভিডিও দেখেছিলাম। তো সেই ভিডিওটা দেখে খুবই খারাপ লেগেছিল। মানে তার বাবা আরেকটা বিয়ে করে নেয়, তারপরে তার দুটো সন্তান আছে, সন্তান দুটোকে মানে টিউশনের জন্য বিরাট কষ্টের মধ্যে চলতে হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া খুব প্রবলেম হচ্ছে। তার ঠাকুমার দাদু তাকে মানুষ করছে, আর তার ঠাকুমাটাও মানে চেয়ে চিনতে এখান থেকে তাদেরকে মোটামুটি ম্যানেজ করছে আর কি, সংসারটা চালাচ্ছে। তো আমরা তার ভিডিওটা দেখে আমরা খুব খারাপ লাগলো, তার জন্য আমরা কিছু সাহায্যের জন্য এসেছি। আমাদের গাড়িতে যে খাবার রয়েছে, এখানে খাবার কিছু নিয়ে নিয়েছি, যেমন আমরা ভুসি মাল যেটাকে বলে, যেটা মুদি মাল, ওই মালটা নিয়ে নিয়েছি। আর বাকি কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করবো, আরো গিয়ে কথা বলবো। বাকি ভিডিওতে তোমরা থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কি করতে চলেছি। চলো। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি। আর এই যে বাড়িটা, যে ভিডিওটা দেখে আমরা এসেছিলাম, যে বাড়িটা খুঁজে এতক্ষণ মানে ঘুরে 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 ফোন করেছিলাম, ওনার মাটার কাছে ফোন করেছিলাম, সে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। যে আমরা ইতিমধ্যে তার বাড়িটা পেয়ে গেছি। তো আমরা খাবার টাবার নিয়েছি, মাটা এসছিল, ওনাকে চলে গেছে বাড়ির দিকে। তো বললো যে আসো বাবা, বাড়িতে এসে বসে কথা বলবো। তো আমরা যাচ্ছি, আর খাবারটার গাড়িতে রয়েছে, এটাও নিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা কথা বলছি। কিছু হেল্প করার জন্য। টোলটা যতটা পেরেছি
আমরা এটা প্রথম ফার্স্ট এটা না, এবার এত দূরে যখন হয় তখন আমরা ওই রবিবার করে বন্ধ রাখি। এরকম সামনে থেকে ঠান্ডা হয়েছে চেমেঙে যেটা চলে, এটা যেটা বাংলা কথা চেমেঙে চলে। এই যে পাগুলি খুলে যায়, এই যে পা গুলো এরকম এটা অল্প কিছু দিলাম, ঠিক আছে? খাই বাবা, কইসি মন্ডলের কাছে খাই বিজনপুরে। এটা এটা দিলাম, এটা নিয়ে রাখো। আর এটা দিয়ে কিছু কিছু একটা ভালো মজা কিনে খাবে। একটা ঠাম্মা আছে তোমার মধ্যে। এই কথাগুলো বলছে কিসের ব্যাপারে বলছে তোমরা না বলে বুঝতে পারবে না। আমাদের এই মাটা দিলখানদার সঙ্গে কি করে যোগাযোগ হলো, তার বাড়িতে গেছিল, তার সঙ্গে দেখা পাইনি, সেখান থেকে আবার বাড়িতে ফিরে এসে ফোন করে তার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলো, তারপরে দাদা আবার এখানে আসলো, সেই কথাটাই আর কি পুরোটা বলছে আমাদের মাটাই বলছে। চলো মা এবার বলো। দিয়ে এবারে জানো, দিয়ে এবারে বাবু এলো ফোন করে দিয়ে বলছে তুমি তাহলে রাস্তায় দাঁড়াও, আমি তো চিনিনি, তাহলে রাস্তায় দাঁড়াও। মানে আমাদের মতোই রাস্তায় দাঁড়িয়ে। হ্যাঁ, দিয়ে ফোন নিয়ে রাস্তাতে দাঁড়িয়েছিল, না একবার রোডে দাঁড়িয়েছিল, ওই বাবু আসায় রোডে দাঁড়িয়েছিল, আর আমি রোডকে গিয়েছিলাম। আমি জানছি তোমরা 4 চাকা নিয়ে আসছো, 4 চাকা অনেকগুলো পেরিয়ে গেল, আমি বলছি তাহলে এগুলো লয়, 2-3টেই পর পেরিয়ে গেল। আমি চিনতে পেরেছি, আগের দিন ভিডিওটা দেখেছি, তোমার মুখটা দেখে আমি চিনতে পেরেছি, শর্ট করে ওখানে আমি দাঁড়িয়ে গেছি। দিয়ে তারপরে এবারে জানো বাবা, দিয়ে এবারে আমার সঙ্গে করে আমার এইখানে ধরিয়ে দিল সব, আমি নিয়ে এলো, দিয়ে নামানো, দিয়ে তারপরে ওই ক্যামেরা করলো, করার পরে ধরিয়ে দিলে, ধরিয়ে সব কিছু করলো, করার পরে। আর যদি কথা নাও হয়, আমি তোমার ফোন নাম্বার তো আছে, ফোন নাম্বারটা আমি সেভ করে রাখছি। আমি বাড়ি থেকে ফোন করব, ওই ওনার দিদিটা মানে বোনটা যখন বাড়িতে আসবে ওর সঙ্গে বলবে যে ওই মাস্টারের নাম্বারটা দিতে, দরকার পড়লে আমরা মাস্টারের সঙ্গে ফোনে কথা বলে নেবো, ঠিক আছে? দাদুর সঙ্গে দেখা হলো না, উনি তো গেল কোথায়? ওইটাই তো, নাহলে অনেক। ডাকো না, একটু আসবে না? আসবেন দাদু একটু আসো এদিকে। লজ্জা পাই নাকি? হ্যাঁ, ভালো আছেন তো? শুনলাম আগের দিন দিলখানদার ভিডিও দেখলাম, দেখে তারপরে আমরা এসছি, দেখা করতে এসছি, পশ্চিম মেদিনীপুর থেকে এসছি আমরা। খাওয়া দাওয়া হয়েছে? কোথায় গেছে? ছাগল নিয়ে গেছিল নাকি? ঠিক আছে, দাদু একটু লাজুক আছে, কথা বলতে পারছে না, বুঝতে পারছি তো। চলো আমরা আর বেশি লেট করবো না। হ্যাঁ, আমরা তেমনি লাতি লাগনিও হয়েছে। আচ্ছা আচ্ছা, লাতি লাগনিও এরকম। এবার পাশে এসে দাঁড়াতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, এই যে এতক্ষণ যে সকাল থেকে গাড়ি চালিয়ে এসেছি, এত রোদ্রে পুড়ে জ্বলে এসেছি, না যতক্ষণ রাস্তায় ছিলাম বিরাট কষ্ট লাগছিল, খুব জ্বলে যাচ্ছিল। কিন্তু এই যে এখানে যে এসছে, এই মায়ের সঙ্গে দেখা করেছি, তার পাশে ভাইগুলোকে, আমার ক্যামেরা ভাইকে, ওকে মাথায় হাত বুলিয়ে দাও, আমরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে ভাই, একটু তুই যাই, এই সবসময় ক্যামেরার পিছনে থাকে, হাসি মা। হ্যাঁ।